হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এমএসটি ম্যাথ সলিউশন। তোমাদের গণিত প্রকাশ দশম শ্রেণী বই থেকে যে অধ্যায়ভিত্তিক ম্যাথ ক্লাসগুলো চলছিল তার প্রথম চ্যাপ্টার আমি করাচ্ছিলাম। প্রথম চ্যাপ্টারের দুটো ক্লাস আমার চ্যানেলে আছে, তোমরা যদি না দেখে থাকো তাহলে দেখতে পারো। একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ, আজকে চ্যাপ্টার নাম্বার 3, এই চ্যাপ্টার নাম্বার 3 তোমাদের সামনে আলোচনা করছি। আচ্ছা, গত ক্লাসে আমরা শ্রীধর আচার্যের সূত্র কী ছিল? শ্রীধর আচার্যের সূত্র হচ্ছে একটি একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি এটা সমান 0 হলে, যেখানে এ বি সি হচ্ছে বাস্তব সংখ্যা, এবং এ নট ইকুয়ালস টু 0, এটা হলে এর সলিউশন কি বলেছিলাম? এক্স ইকাল টু মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার অফ বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a। আচ্ছা, এই বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a, এই সলিউশনের বি স্কোয়ার মাইনাস 4ac এইটাকে আমরা কি বলবো? এই সমীকরণের নিরূপক বা ডিসক্রিমিনেন্ট। এই বি স্কোয়ার মাইনাস 4ac এর প্রকৃতির ওপর নির্ভর করে আমাদের সমীকরণের বীজগুলো কেমন হবে সেটা হচ্ছে আমরা নির্ণয় করতে পারবো। আচ্ছা, এই বীজ মানে কি? এক্সের যে ভ্যালুর জন্য এই ইকুয়েশনটা 0 স্যাটিসফাই করবে সেটাই হচ্ছে বীজ। তাহলে নিরূপকের ওপর নির্ভর করে। আচ্ছা, 1 নম্বর কন্ডিশন হচ্ছে বি স্কোয়ার মাইনাস 4ac এইটা যদি গ্রেটার দ্যান 0 হয়, তাহলে বীজদ্বয়, দুটো বীজ থাকবে যেহেতু দ্বিঘাত সমীকরণ, বাস্তব ও অসমান হবে। এগুলো অবশ্যই মনে রাখতে হবে, বীজদ্বয় বাস্তব ও অসমান হবে। আচ্ছা, 2 নম্বর কন্ডিশন বি স্কোয়ার মাইনাস 4ac এটা যদি ইজিক্যাল টু 0 হয়, তাহলে কি হবে? বীজদ্বয় হবে বাস্তব ও সমান হবে। আচ্ছা, 3 নম্বর কন্ডিশন হচ্ছে যদি বি স্কোয়ার মাইনাস 4ac এটা লেস দ্যান 0, রুটের মধ্যে লেস দ্যান 0 মানে কি? কোনো বাস্তব বীজ পাবো না, তাহলে সেক্ষেত্রে কোনো বাস্তব বীজ আমরা পাবো না যদি লেস দ্যান 0 হয়। আচ্ছা, নেক্সট হচ্ছে দ্বিঘাত সমীকরণ। তাহলে আমরা বীজদ্বয়ের প্রকৃতি পেয়ে গেলাম। তাহলে এ এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি এটা সমান 0। এর যদি দুটো বীজ, একটা বীজ যদি আলফা আর একটা বীজ যদি বিটা, এই বীজ দুটো যদি আলফা বিটা হয়, তাহলে আলফা প্লাস বিটা বীজ দুটোর সমষ্টি, এটা কি হবে? মাইনাস অফ এক্সের সহগ বাই এক্স স্কোয়ারের সহগ। তাহলে বীজদ্বয়ের সমষ্টি কী হবে? এক্সের সহগ বা এক্স স্কোয়ারের সহগ, তার সঙ্গে একটা মাইনাস সাইন। এক্সের সহগ এখানে কি? বি, আর এক্স স্কোয়ারের সহগ হচ্ছে এ, মাইনাস বি বাই এ। এবং বীজদ্বয়ের গুণফল আলফা বিটা, এই দুটো বীজ যদি হয় তাদের গুণফল হবে ধ্রুবক পদ বাই এক্স স্কোয়ারের সহগ। ধ্রুবক পদ হচ্ছে সি, এক্স স্কোয়ারের সহগ হচ্ছে এ, তাহলে আলফা বিটা ইকাল টু সি বাই এ। আচ্ছা, এই কন্ডিশনটা অবশ্যই মনে রাখতে হবে। আচ্ছা, আমার দুটো বীজ দেওয়া আছে, আলফা এবং বিটা, দুটো বীজ দেওয়া আছে, তাহলে আমি দ্বিঘাত সমীকরণ কী করে গঠন করব? দ্বিঘাত সমীকরণ গঠনের নিয়ম হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস, এটা একদম মনে রাখতে হবে, বীজদ্বয়ের সমষ্টি ইন্টু এক্স প্লাস বীজদ্বয়ের গুণফল, এটা সমান 0। একটা যদি আলফা বিটা দুটো বীজ দেওয়া থাকে, তাহলে আমরা দ্বিঘাত সমীকরণটা বীজ দুটোর সমষ্টি আলফা প্লাস বিটা বের করে এখানে বসাবো, মাইনাস সাইন প্লাস বীজদ্বয়ের গুণফলটা এখানে বসাবো। এটা বসালেই আমরা দ্বিঘাত সমীকরণটা গঠন করতে পারবো। আচ্ছা, এবার সরাসরি আমরা পেজ নাম্বার 29 কোষে দেখি 1.5-এ চলে যাচ্ছি। 1.5-এ কী বলেছে? নিচে 1 নম্বর দেখো, নিচের দ্বিঘাত সমীকরণের বীজদ্বয়ের প্রকৃতি লিখি। আচ্ছা, বীজদ্বয়ের প্রকৃতি, এটা আমরা এই তিন দাগের অঙ্কটা করি। 3 দাগে কী বলা আছে? 1-এর 3 2x স্কোয়ার মাইনাস 7x প্লাস 9 এটা সমান 0। আচ্ছা, এটা আমরা কম্পেয়ার করব কিসের সঙ্গে? কম্পেয়ারিং ax স্কোয়ার প্লাস bx প্লাস c
এর সঙ্গে কম্পেয়ার করব, তাহলে এখানে a ইজ ইকাল টু 2, আচ্ছা b ইজ ইকাল টু -7 এবং c ইজ ইকাল টু 9। আমার বীজদ্বয়ের প্রকৃতি নির্ণয় করার জন্য b স্কোয়ার মাইনাস 4ac বার করতে হবে। কি গ্রেটার দ্যান 0 ইকুয়াল টু 0 না লেস দ্যান 0 হচ্ছে সেটা আমার দেখতে হবে। তাহলে এখানে বসিয়ে দিই, b হচ্ছে -7 তার হোল স্কোয়ার মাইনাস 4 ইন্টু 2 ইন্টু 9, তাহলে 49 মাইনাস 72, এটা আসছে -23। তাহলে 23 মানে লেস দ্যান 0 এলো, লেস দ্যান 0 মানে কোনো বাস্তব বীজ পাবো না। তাহলে এক্ষেত্রে আমরা কোনো বাস্তব বীজ পাবো না। তাহলে বীজদ্বয়ের প্রকৃতি নির্ণয় করতে বললে আমরা b স্কোয়ার মাইনাস 4ac বার করে নেব কম্পেয়ার করে। এবার যেটা যদি লেস দ্যান 0 হয় তাহলে বাস্তব বীজ পাবো না, যদি গ্রেটার দ্যান 0 হয় তাহলে বাস্তব আর অসমান বীজ পাবো, আর যদি ইজিক্যাল টু 0 হয় তাহলে মানে ইজিক্যাল টু 0 মানে এইটা 0 হয়ে যাচ্ছে, এটা 0 হয়ে যাওয়া মানে আমরা সমান দুটো বীজ পাবো, বাস্তব আর সমান দুটো বীজ পাবো। নেক্সট হচ্ছে 2-1। আচ্ছা বলছে কে এর কোন মানগুলির জন্য দ্বিঘাত সমীকরণের বাস্তব আর সমান বীজ, বাস্তব আর সমান বীজ মানে কি b স্কোয়ার মাইনাস 4ac ইজিক্যাল টু 0 হতে হবে কে এর কোন মানের জন্য। 1 নম্বরটা করি, 1 নম্বর 2-1। আচ্ছা 2-1টা কী আছে, 2-1 হচ্ছে 49x স্কোয়ার প্লাস kx প্লাস 1, এটা সমান সমান 0। আচ্ছা এটা আমরা কম্পেয়ার করবো এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি ইজিক্যাল টু 0 ইকুয়েশনের সঙ্গে। এখানে এ হচ্ছে 49, আচ্ছা বি ইজিক্যাল টু কে এবং সি ইজিক্যাল টু 1। তাহলে এখানে মান বসাই বি স্কোয়ার মাইনাস 4ac, মানটা বসাই বি মানে হচ্ছে কে স্কোয়ার মাইনাস 4 ইন্টু 49 ইন্টু 1, এটা হচ্ছে ইজিক্যাল টু 0, যেহেতু বাস্তব আর সমান বলেছে। তাহলে এখান থেকে আমরা পাবো কে স্কোয়ার ইকাল টু 4 ইন্টু 49 অর কে ইজ ইকাল টু রুট ওভার অফ 4 ইন্টু 49, রুটের বাইরে বেরোলে 4টা 2 হয়ে যাবে, 39টা 49টা 7 হয়ে যাবে, তাহলে 14। কে এর মান 14 হলে আমরা বাস্তব আর সমান বীজদ্বয় বাস্তব আর সমান হবে। আচ্ছা নেক্সট হচ্ছে 6 দাগ, 6 দাগটা কত আছে এটা লিখি, 2-6, 6 দাগটা আছে 3k প্লাস 1 তার এক্স স্কোয়ার প্লাস 2 ইন্টু কে প্লাস 1 অতএব এক্স প্লাস কে, এটা ইজিক্যাল টু 0। তাহলে এখানে আমরা কম্পেয়ার করি এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি ইজিক্যাল টু 0 ইকুয়েশনের সঙ্গে এ ইজিক্যাল টু 3k প্লাস 1, আচ্ছা বি ইজিক্যাল টু 2 ইন্টু কে প্লাস 1, এক্সের সহগ হচ্ছে বি আর সি হচ্ছে ধ্রুবক পদ। তাহলে এখানে বসিয়ে দিই বি স্কোয়ার মাইনাস 4ac, বলেছে বাস্তব আর সমান বীজ, বি মানে হচ্ছে 2 ইন্টু কে প্লাস 1 তার হোল স্কোয়ার মাইনাস 4k ইন্টু 3k প্লাস 1 4ac। তাহলে এখানে দেখি 4 ইন্টু কে স্কোয়ার প্লাস 2k প্লাস 1 মাইনাস 12k স্কোয়ার মাইনাস 4k, তাহলে এখান থেকে আসছে 4k স্কোয়ার মাইনাস 12k স্কোয়ার মাইনাস 8k স্কোয়ার, 8k মাইনাস 4k প্লাস 4k প্লাস 8k মাইনাস 4k প্লাস 4k প্লাস 4, এইটা বাস্তব আর সমান মানে বীজদ্বয় ইজিক্যাল টু 0 হবে। তাহলে এখান থেকে আসছে 2k স্কোয়ার মাইনাস কে মাইনাস 1, এটা ইজিক্যাল টু 0। শ্রীধর আচার্য সলভ করি, মাইনাস বি এখানে 1 প্লাস মাইনাস বি স্কোয়ার মানে 1 স্কোয়ার মাইনাস 4 ইন্টু এ হচ্ছে 2 সি হচ্ছে মাইনাস 1 এসি বাই 2 ইন্টু 2, তাহলে এখান থেকে 1 প্লাস মাইনাস 9/4, এখান থেকে 1 প্লাস মাইনাস 3/4, তাহলে কে এর মান আমরা কত পাচ্ছি, একটা 1 প্লাস 3/4 মানে 1, আর আরেকটা কে এর মান পাচ্ছি 1 মাইনাস 3/4 মানে মাইনাস 2/4 মানে মাইনাস হাফ। তাহলে কি বাস্তব আর সমান হলে কে এর মান একটা 1 পেলাম, একটা হচ্ছে মাইনাস হাফ। নেক্সট হচ্ছে 4 দাগ, এম এর মান কত হলে এই সমীকরণের বীজ দুটি পরস্পর অনন্যক হবে। আচ্ছা পরস্পরের অনন্যক, অনন্যক মানে কি 4 দাগের অঙ্ক। আচ্ছা অনন্যক, অনন্যক মানে বিপরীত, একটা বীজ যদি আলফা হয় তাহলে আরেকটা বীজ হবে 1/আলফা, তাহলে বীজদ্বয়ের গুণফল এখানে কত হবে যদি অনন্যক হয়, তাহলে বীজদ্বয়ের গুণফল, অনন্যক হওয়া মানে বীজদ্বয়ের গুণফল আলফা ইন্টু 1/আলফা মানে বীজদ্বয়ের গুণফল হচ্ছে 1 হবে, একটা তার বিপরীত হলে বীজদ্বয়ের গুণফল 1 হবে। এবার আমরা আমাদের সমীকরণটা কি বলেছে, 4x স্কোয়ার প্লাস 4 ইন্টু 3m মাইনাস 1 এত অফ এক্স প্লাস m প্লাস 7 এত ইজিক্যাল টু 0। তাহলে অনন্যক হওয়া মানে আমাদের বীজদ্বয়ের গুণফল, বীজদ্বয়ের গুণফল কী ছিল,
তাহলে বীজদ্বয়ের গুণফল এখানে কত, বীজদ্বয়ের গুণফল হচ্ছে আমরা কি বলেছিলাম, বীজদ্বয়ের গুণফল আলফা বিটা সমান সমান ধ্রুবক পদ m+7 বাই এক্স স্কোয়ারের সহগ। এতো ইজিক্যাল টু প্রশ্নানুসারে বলেছে 1, অতএব m+7 এটা ইজিক্যাল টু 4, তাহলে m ইজিক্যাল টু 4 - 7 মানে -3, তাহলে m এর মান -3 হলে বীজদ্বয় পরস্পরের অনন্যক হবে। নেক্সট হচ্ছে 8 দুই দাগটা করি। 8 দুই দাগটা কি আছে, 8 দুই দাগটা আছে 5x² + 2x - 3 = 0। দ্বিঘাত সমীকরণের দুটি বীজ আলফা আর বিটা হলে আলফা কিউব প্লাস বিটা কিউব সমান সমান কত হবে। তাহলে ইকুয়েশনটা আছে 5x² + 2x - 3, এর দুটো বীজ বলেছে আলফা আর বিটা। তাহলে দুটো বীজ আলফা আর বিটা হলে আমরা কি বলেছিলাম, বীজদ্বয়ের সমষ্টি আলফা প্লাস বিটা ইজিক্যাল টু -x এর সহগ -2/x² এর সহগ, এবং আলফা বিটা ইজিক্যাল টু ধ্রুবক পদ সাইন সহ ধ্রুবক পদ -3/5 সাইন সহ। তাহলে তাহলে আমাদের কি বলেছে, আলফা কিউব প্লাস বিটা কিউব, এটা সমান সমান আমরা লিখতে পারি আলফা প্লাস বিটা তার হোল কিউব -3 আলফা বিটা, ফর্মুলা আলফা প্লাস বিটা। এবার মানগুলো বসিয়ে দিই, আলফা প্লাস বিটা মানে 2/5 তার হোল কিউব -3 আলফা বিটা মানে 3/5 ইন্টু -2/5, মানগুলো বসিয়ে দিয়েছি। তাহলে এটা হচ্ছে 8/125 আর এটা আসছে 18/25। এবার এলসিএম আসছে 125, লসাগু আসলে এখান থেকে -8 আসছে, এটা হচ্ছে 5 18 90, তাহলে -98/125, এটা হলো আলফা কিউব প্লাস বিটা কিউবের মান। আচ্ছা, নেক্সট হচ্ছে 3 দাগের অঙ্ক কি আছে, 1/α + 1/β, একই অঙ্ক। এই বীজদ্বয়ের সমষ্টি আর বীজদ্বয়ের গুণফল এটা একই, শুধু এটা বার করতে হবে। এটা বার করলে আমরা লসাগু করছি, আলফা বিটা লসাগু, এখানে উপরে আসছে আলফা প্লাস বিটা, মানগুলো বসিয়ে দিই। আলফা প্লাস বিটা মানে কি -2/5 আর আলফা বিটা মানে -3/5, তাহলে এটা ইজিক্যাল টু এলো -2/3। তাহলে এইভাবে এই বীজগুলো যদি দুটো বীজ দেওয়া থাকে তাহলে বীজদ্বয়ের সমষ্টি, দুটো বীজ যদি দেওয়া থাকে তাহলে বীজদ্বয়ের সমষ্টি হবে x এর সহগ বাই x² এর সহগ উইথ এ নেগেটিভ সাইন, এটা মাইনাস হবে। আর আলফা বিটা হবে ধ্রুবক পদ সাইন সহ, এখানে যদি +3 থাকতো তাহলে এখানে +3 হতো, ধ্রুবক পদ বাই x² এর সহগ। এইভাবে আমরা এই রিলেশনগুলোর মানগুলো বার করতে পারি ফর্মুলা বসিয়ে। তাহলে ক্লাস আমি এখানেই শেষ করছি। থ্যাংক ইউ ভেরি মাচ।